سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मुअज़्ज़ज़ सामीन किराम আজকে এই পবিত্র মিরাজ রজনী তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আফজালকৃত একটি সফর, সেই রজনী উপলক্ষে আমি সর্বপ্রথমে আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলা এবং তানার আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সিজদা। এছাড়াও আজকের এই মহিমান্বিত রজনী উপলক্ষে যে আঞ্জুমানে কাদরিয়া সাটিয়াগোলা খানকা শরীফে আঞ্জুমানের সম্মানিত সকল সদস্যবৃন্দ সহ যারা ওতপ্রোতভাবে জড়িত থেকে এই কমিটির সার্বিক কাজে সার্বিক সহযোগিতা করে আসিতেছেন, তাদের প্রতি খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই মহিমান্বিত রজনী উপলক্ষে হাজির হয়েছেন, লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেশ বিদেশ সকল শ্রোতা সহ সবার প্রতি জানাই সালাম, অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত জুম্মাতেও পবিত্র মিরাজ অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর মক্কা থেকে বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সশরীরে হুজুর পাক সফর করেছেন তার আলোকে আলোচনা করেছিলাম। আজকে এই রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন, কি দেখলেন, কি নিয়ে আসলেন, এর আলোকেই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মাওলা আমার প্রতি দয়া করেন। মিরাজের আলোচনা খুবই লম্বা, খুবই বড় এবং মিরাজের সমস্ত যে মূল ঘটনা এটা কোনো বান্দার আলোচনা করার ইখতিয়ার নাই, ক্ষমতা নেই। তারপরে আমরা চেষ্টা করি আমাদের মাওলা পাকের দয়ায় কৃপায় যতটুকু আমরা জানতে পেরেছি সেই আলোকেই আলোচনা করার চেষ্টা করি। কারণ এই ঘটনাটা হচ্ছে, এই সফরটা হচ্ছে এমন একটা ব্যক্তিদের মাঝে যে জানাদেরকে এক কথায় যে সেই ওয়াহদানিয়া আল্লাহ থেকে যে নূর পাক আলাদা করে সৃষ্টি করলেন, সেই নূর অর্থাৎ একই নূর ক্ষণিকের জন্য কিয়ামত পর্যন্ত ওই নূরের অংশ এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করবে। আবার তারা যখন এই দুনিয়ার থেকে চলে যান, যেখানকার বস্তু সেখানে তারা মিলিত হয়ে যান। যার কারণে এনাদের আলোচনা, এনাদের ঘটনা সাধারণ মানুষের বলা খুবই দুঃসাধ্য।
তো এটা সত্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মেরাজ এটা সশরীরে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা দেওবন্দির মাওলানা, যিনি দেওবন্দির প্রতিষ্ঠাতা, হেড অফ ডিপার্টমেন্ট যাকে বলা হয়, আশরাফ আলী থানভী, তিনিও তার কিতাব বেহেশতে জেওরের মধ্যে তিনি উর্দুতে একটি কিতাব বেহেশতে জেওর, এই কিতাবের অর্থাৎ আকিদায় ইমান মানে আকিদা উপরে একটি চ্যাপ্টার পাঠ, সেই পাঠের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাসূল পাকের মেরাজ সশরীরে হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং তিনি এটাও অভিমত দিচ্ছেন যে সমস্ত আইমায়ে কেরাম, মুহাদ্দিস কেরামগণ তাঁরা একমতে উপনীত যে হুজুর পাকের মেরাজ সশরীরে হয়েছে। এটা আশরাফ আলী থানভী, দেওবন্দের প্রতিষ্ঠাতা, দেওবন্দের হেড অফ ডিপার্টমেন্টের মাওলানা, তিনি তার কিতাবে বেহেশতে জেওরের মধ্যে উল্লেখ করেছেন। তো যাই হোক, যে হুজুর পাক বাইতুল আকদিসে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে 2টা শরবত হুজুর পাককে দেওয়া হয়েছিল ওই রজনীতে। একটা শরাব অর্থাৎ মদ, আর একটা দেওয়া হয়েছিল দুধ। এবং এটা বলা হলো না যে আপনি এটা পান করবেন কি এটা করবেন, কোনো নির্দেশ দেওয়া হয়নি। শুধু 2টা পানীয় শরবত হুজুর পাকের সামনে হাজির করা হলো। তো হুজুর পাক দুধ পান করলেন, শরাব পান করলেন, ওটা ছেড়ে দিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে আজকে যদি আপনি এই শরাব পান করতেন, দুধ যদি পান না করতেন, তাহলে উম্মতি মুহাম্মাদের জন্য শরাব পান করা কিয়ামত পর্যন্ত ফরজ হয়ে যেত, জায়েজ হয়ে যেত। তো হুজুর পাক যে কত কল্যাণকর, তিনি যে উম্মতি মুহাম্মাদের জন্য যে রহমত, তার প্রত্যেকটা কর্মে কাজে এটা স্পষ্ট প্রমাণ হয়েছে। কারণ তিনি রহমত হয়েই এই জগতে এসেছেন। তাই তিনি তো চান না যে আমার উম্মতের ক্ষতি হোক। কারণ মদ যদি পান করতো তাহলে মানুষ এমনি তো নিষেধ করার পরেও ওটা বাদ দেয় না, আর ওটা কত বড় ক্ষতিকারক জিনিস, যার কারণে হুজুর পাক ওটাকে ছেড়ে দিলেন এবং দুধ ওটা পান করলেন। তো দুধ পান করার পরে তখন উপরের আসমানে উপরের দিকে রওনা শুরু। আসলে একটি ঘটনা হলো কি, যে এই যে সশরীরী মেরাজটা, আসলে এটা না মানার কোনো কিছু নেই, এটাই যে সত্য। কারণ আল্লাহ কি না পারে। আজকে যদি এই যে ঘড়িটা চলতেছে, ইলেকট্রিক ঘড়ি, এখন 7টা 28 বাজে, তো এখন যদি ওর ঘড়িটার ব্যাটারি বা লাইন যদি অফ করে দেওয়া যায়, যদি কারেন্টের সুইচটা অফ করে দেওয়া যায়, ঘড়িটা বন্ধ হয়ে যাবে। তো 1 দিন পরে দেন, 2 দিন পরে দেন, 1 ঘন্টা পরে আবার চালু করলি ওই 7টা 88 বাজবে না? 7টা 88 কিন্তু ওই ঘড়িতে বাজবে। কারণ যে যতক্ষণ ওই ঘড়িতে ব্যাটারি আছে ততক্ষণ ঘড়ির নিয়মে চলবে। যখন ঘড়ির ব্যাটারি খুলে নেওয়া হবে ওই জায়গায় ঘড়ি বন্ধ থাকবে। ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের পরিচালক, তো হুজুর পাককে যখন আল্লাহ তাআলা নিরিবিলি নির্জন স্থানে ডেকে নিয়েছে, যখন হুজুর পাককে তাকে ডেকে নিয়েছেন, তখন দুনিয়ার সমস্ত কর্ম অফ হয়ে গেছে, যতক্ষণ না হুজুর পাকের সফর শেষ না হয়েছে। এটা মিরাজের সর্ব উৎকৃষ্ট প্রমাণ যে হুজুর পাক যখন দুনিয়ার থেকে, অর্থাৎ যার কারণে সবই তো বন্ধ। এখন ওখানে হুজুর পাক 27 বছর থাকলো কি, 1400 বছর থাকলো কি, 1 দিন থাকলো কি, 1 রাত থাকলো, ওটা তো বোঝা যাবে না। কারণ যখন হুজুর পাক এই ধরাধামে
আবার এসেছে যে জায়গা থেকে অফ ছিল ওই জায়গা থেকে চালু হয়েছে, যার কারণে অজুর পানি গড়ছে, বিছানার টসক গরম ছিল, দরজার শিকল খুলছে, আবার ওর আলামত বিদ্যমান ছিল, কারণ ওই জায়গায় কিন্তু শুরু হয়েছে। আসলে এটা বোঝে না তাই। তো যাই হোক, যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখানে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা মিরাজ পাকে ঘটেছে, অনেকগুলো। আমি তো বললাম যে যেটা আমাদের মতো গুনাহগারের সম্ভব না পালন আলোচনা করা। তার মধ্যেও যেটা, যে যখন সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে তো ওই সময় সকল ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করলেন, সিজদা করে কান্না মানে প্রার্থনা করলেন যে ইয়া রব্বুল আলামিন, আপনি যার জন্য এই কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করছেন, আজকে আমরা তাকে, তিনি আজ আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে দেখব না, তার জিয়ারত পাক নেব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা একটি বিশাল গাছ, সেই গাছের আল্লাহ কি করলেন, আল্লাহ বললেন যে এই গাছটাকে তোমরা সুশোভিত করে সাজাও। তখন এই গাছটা সাজানো হলো সোনালী রঙের প্রজাপতি দ্বারা, এবং আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, ডালে, আনাসে কানাসে, যে যেখানে যেভাবে জায়গা পাও তোমরা বসে যাও, কেননা আমার হুজুর পাক এখান থেকেই আমার নিকট রওনা শুরু করবে। কারণ 7 আসমান পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম সাথে ছিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি করে যখন সপ্তম আসমান শেষ করেছে, সেই জায়গায় সপ্তম আসমানে বাইতুল মামুর, সেই জায়গাতে প্রত্যেকটা আসমানে প্রত্যেকটা এক একজন নবী ছিল। বিশেষ করে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, এরকম দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, এবং সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিঠ ঠেস লাগে তিনিও বসেছিলেন। দেখেন আল্লাহর শক্তি আসলে। তারা এই জায়গায় একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন যে রাসূল পাক যখন বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিলেন, সকল নবীরাও মুক্তাদি, কি সকল নবীরা কি ছিল? মুক্তাদি ছিল। তার মানে কি দেখেন এখন হিসাব করে, যে রাসূল পাক নামাজ শেষ করলেন, তাহলে তার নামাজের আগে সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। ওই প্রথম আসমান আদম আলাইহিস সালাম তিনিও এসেছেন, দ্বিতীয় আসমানে যে ছিলেন তিনিও এসেছেন। এক কথা, যেখানে এক কথা, শুধু 7 আসমানের 7 জন নবী নয়, বিশ্বের আনাসে কানাসে যেখানে যে অবস্থায় নবীরা ছিলেন, সকল নবীরা কিন্তু ওই রাইতে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। আবার নামাজ আদায় করে এরা কিন্তু এগুলা স্বীকার করে, বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করে, শুধু স্বপ্ন সশরীরে মানে না। তো আচ্ছা, তাহলে সকল কাজ শেষ করে আবার যার যার জায়গায় নবীরা কিন্তু চলে গেছে। একে করাইছে, আল্লাহই তো করাইছে নাকি? তা আল্লাহ যদি এটা করাইতে পারে, ওটা করাইতে পারে, তো সরাসরি মিরাজ করাইতে পারবে না কেন? তো যাই হোক, সেখানে চলে গেলেন। তো ফেরেশতারা তাকে দেখলেন সিদরাতুল মুনতাহায়, এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই জায়গায় যে রাসূল পাক কি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তিনি যে প্রশ্ন করছিলেন, মা ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আজ পর্যন্ত আপনাকে চিনতে পারলাম না, আপনি কি? কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। কারণ হলো এটাই যে যখন জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে পর্যন্ত গেলেন, তারপরে আরেকটি বাহন, সেটার নাম রফরফ। একটা হলো বুরাক,
যেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন নিয়ে। তারপরে ওই বুরাকের সীমানা যেখানে শেষ, হযরত জিবরাইল এমনকি কোনো ফেরেশতা আর এক কদম আগাইতে পারেনি। তো হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন যদি আমি আর এক পা বা এক কদম সামনের দিকে আগাই, আমি আল্লাহর তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাবো, আমি আর আগাইতে পারবো না। তাহলে হুজুর পাখি সেখানে যাচ্ছেন। তো জিবরিল এক পা আগাইতে পারছে না। জিবরিলও নূরের তৈরি, জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, রাসূল পাকও নূরের তৈরি। তো রাসূল পাক যে জায়গায় যেতে পারছে, জিবরিল আলাইহিস সালাম ওই জায়গায় যেতে পারছে না। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলেন জিবরিল আলাইহিস সালামের নূর আর রাসূল পাকের নূর এক কিনা? কারণ যদি জিবরিল আলাইহিস সালামের নূর আর রাসূল পাকের নূর যদি এক নূর হতো, তাহলে রাসূল পাক যেখানে যাবে জিবরিল আলাইহিস সালামও সেখানে যাবার কথা। মানে একই বস্তু তো, একই বস্তু তো। রাসূল পাক যেতে পারছেন, তার কোনো ক্ষতি হচ্ছে না, জিবরিল আলাইহিস সালাম এক পা গাইতে পারছেন, তার পাওয়ার নেই। এটাই হলো, এই কারণেই হযরত আয়েশা সিদ্দিকা তিনি প্রশ্ন করছিলেন যে মা ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনার তো নূরের তৈরি বলে সবাই, না ঠিক? তো নূরের তৈরি তো জিবরাইলও, নূরের তৈরি তো সকল ফেরেশতা, তো সকল ফেরেশতা যেখানে যেতে পারলো না, আপনি ওখানে গেলেন কি করে? তা আমি উপর সঙ্গে আজকে যাব না, অনেক সময়ের ব্যাপার। তো রাসূল পাক তখন সামনের দিকে অগ্রগতি হলেন, শুরু করলেন ভ্রমণ। প্রথমে আমি যে বিষয়টা আপনাদের কাছে এস্টাবলিশ করবো, যে মিরাজে গিয়ে হুজুর পাক কি দেখেছেন আর কি নিয়ে এসেছেন, এই দুইটা বিষয়ের উপরে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। যে যখন হুজুর পাক একেবারে আরশের নিকটে উপস্থিত হলেন, এই ঘটনাটা আমি যে সকল কিতাব থেকে নিয়েছি, তারিখে বাগদাদ, খতিবে বাগদাদের 11তম খণ্ড, পৃষ্ঠা 173 নম্বর, মহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা 2য় খণ্ড, পৃষ্ঠা 131, এবং আবার মহিউদ্দিন তাবারি জাখায়েরুল উকবা 6ষ্ঠ খণ্ড, এবং ইবনে আসাকিব তারিখে দিমাশকাল আল কাবির 47তম খণ্ডের 344 পৃষ্ঠা, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার তাফসিরে দুররে মানসুরের 9ম খণ্ডে এটা অ্যারাবিক, এবং 4র্থ খণ্ডে এটাকে উর্দে, এই দুইটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে একটা 213 পৃষ্ঠা আর একটা 412 পৃষ্ঠা। এতগুলো মুহাদ্দিস কিরাম এটা উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থাৎ এই ঘটনাটা, যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের নিকটে গেলেন, তখন কি দেখলেন, এখানে সেটা বলা হচ্ছে। যে তখন হুজুর পাক দেখতে পারলেন, যে প্রথমে আমি যেটা দেখলাম, বড় আকারে কালিমা তাইয়্যিবা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হুজুর পাক দেখলেন। এবং দেখলেন যে কালিমা তাইয়্যিবার পরে লেখা আছে রাইতুল মাকতুবাতে আলিইন কুওয়াতা আও আলিইন নাসরুন, অর্থাৎ কালিমা তাইয়্যিবার পরে আরো কিছু নাম তিনি দেখতে পেলেন। সেই নামটা ছিল মাওলা আলী আলাইহিস সালামের নাম। শুধু মাওলা আলী আলাইহিস সালামের নামই নয়, নামের সাথে কর্ম লেখা ছিল। যে রাসূল পাকের কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু কালিমা তাইয়্যিবা লেখা ছিল। আর মাওলা কায়নাত পাকের দুইটা কর্ম, তার নাম তো লেখা ছিলই, এবং তিনি কি করবেন, কি কর্ম তিনি করবেন রাসূল পাকের, সেই কর্ম সহ আরশে আজিমের প্রত্যেকটা পায়ায় জান্নাতের ডুগায়, আরশে আজিমের প্রত্যেকটা গায়ে গায়ে মাওলা কায়নাত পাকের নাম এইরকম কর্ম সহ উল্লেখ ছিল।
যে কি ছিল, যে প্রথমটা লেখা ছিল কি, যে রাইতুল মাকতুবাত আল ইন কুওয়াতা, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মাওলা কায়নাত পাক আপনার যে শক্তির উৎস, যে হুজুর পাকের যে শক্তি, এই শক্তির উৎসটা কি? আপনি যে আজকে মিরাজে আসলেন, এর জন্য একটা শক্তির প্রয়োজন হয়েছে। এই ক্ষমতার উৎসটা কি? আপনি আমার সাথে দিদার করছেন, এর জন্য আপনার শক্তির প্রয়োজন। সেই শক্তির উৎসটা কি? আপনি আজকে জান্নাত জাহান্নাম দেখবেন, এর জন্য আপনার শক্তির প্রয়োজন। এই শক্তির উৎসটা কি? তিনি আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে রেখেছেন যে সকল শক্তির উৎস আপনি আজকে এখানে শুধু নয়, আমার থেকে শুরু করে নবুয়াত প্রাপ্ত পর্যন্ত সারা ভূমণ্ডল, সারা বিশ্বের আনাচে কানাচে, অর্থাৎ আবার আমার সাথে দিদার, এক কথা যা যা কিছু আপনি পড়ছেন, এর সকল শক্তির উৎস হলো মাওলায়ে কায়নাত পাক হযরত শেরে খোদা আলী আলাইহিস সালাম পাক। ইয়া আরশে আজিমের গায়ে লেখা রয়েছে। ভাই, এই ঘটনা আমি যে অনেকগুলো মুহাদ্দিসিন কিরামের কিতাবের কথা বলেছি, আমাদের তরিকা পাকের কিতাবের কথা বলি নাই, কোন পীরের লেখা কিতাবের কথা বলি নাই। টপ র্যাঙ্কের মুহাদ্দিস, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এই এত বড় মাপের একজন টপ র্যাঙ্কের মুহাদ্দিস, যে তানার সমকক্ষ কোন মুহাদ্দিস আর কিয়ামত পর্যন্ত হবে কিনা সন্দেহ। তিনি তার কিতাবের মধ্যে তাফসিরে দুররে মানসুর সহ উর্দু এবং আরবিতের মধ্যে এই কথাটা তিনি উল্লেখ করেছেন যে মাওলানা কায়নাত পাকের নাম শক্তি, শুধু নাম নয়, নাম তো একটা আলাদা জিনিস, শুধু নাম নয়, যে মাওলানা কায়নাত পাকের কর্ম ওই আরশে আজিমে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং তানার সাহায্যে, অর্থাৎ মাওলানা কায়নাত পাকের এই সহযোগিতায় সাহায্যে আজকে আপনার সফল, যে নাসরুম মিনাল আলিইন আলী ইবনে আবি তালিব, যে আজকে আপনি এখানে যার সহযোগিতায়, যার সাহায্যে এই পর্যায়ে এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মাওলানা কায়নাত পাক হযরত শেরে খোদা আলী আলাইহিস সালাম। তো ভাই, থানারা কোথায় নেই? নামাজে আছে, মিরাজে গেছেন, সেখানে রয়েছে, সমস্ত জায়গায় তো ইনারা। এবং এই ঘটনাটা যে যখন এটা দেখলেন, দেখার পরে এই যে আজকে আমরা সিজদা করি, এটা নিয়েও অনেকের মতনৈক্য রয়েছে, মানে হারাম, শিরিক, বেদাত। আসলে মিরাজ চ্যাপ্টারটা পড়েন, আরে ভাই, সিজদা আমরা করবো কেন? হারাম কাজ আমরা করবো কেন? আমাদের দরবার পাকে কোনো হারাম বলতে কিছু কাজ নেই। এই ঘটনাটা হযরতে, এটাও অনেক মুহাদ্দিস কিরাম এই ঘটনাটা উল্লেখ করেছেন। এটা আমি সংক্ষিপ্তভাবে, যখন হুজুর পাক মেরাজ থেকে উম্মে হানির ঘরে আসলেন, আসার পরে তো রাসূল পাক মিরাজের সব ঘটনা বললেন উম্মে হানির নিকটে। তো বলার পরে এটা স্বাভাবিক শরিয়াতের দৃষ্টিকোণ থেকে, যে রাসূল পাক কি, বা এটা তো সবাই যেহেতু মানব আকারে এসেছে, তার চতুর্দিকে শত্রু, কারণ যখনই হুজুর পাক তাওহীদের এলান দিয়েছে, তখন থেকেই তো সবাই শত্রুতাই, বেশিরভাগই শত্রুতাই। এখন যদি আবার এই মিরাজের এই সব ঘটনা বলে, তাহলে আরো শত্রুতাই বেড়ে যাবে। যার কারণে এই মিরাজের সব ঘটনা শোনার পরে হযরতে উম্মে হানি তিনি রাসূল পাককে অনুরোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুদিন ঘরের মধ্যে থাকেন, আপনি বাইরে যায়েন না, কারণ এমনি তো আপনার চতুর্দিক থেকে শত্রুতায় রয়েছে, আর আপনি যদি এখন ঘরের বাইরে যান, এই সমস্ত কথা যদি আলোচনা করেন, তাহলে তারা কি করবে? তারা আপনাকে ইনকার তো করছেই, আরো শত্রু বেড়ে যাবে। এই ঘটনাটাও যে উল্লেখিত মুহাদ্দিসগণের
তাই উল্লেখ করেছেন। এই যে যে পূর্বে যে মুহাদ্দিসের নাম বললাম, এনারা এনাদের কিতাবের মধ্যে এটা নিয়ে এসেছেন। তো হুজুর পাক তো সব জানেন, হুজুর পাক তার বসে থাকার জন্য আসেনি, সত্যকে প্রচার করবে, দেখাবে, এটাই তো হুজুর পাকের কাজ। আর কে ক্ষতি করবে, কে ভালো করবে, এটাই কি হুজুর পাক জানেন না? অবশ্যই জানেন। তো হুজুর পাক তখন উঠে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, এমনকি তিনি বের হবেন। এমন সময় হযরত উম্মে হানি তিনি রাসূল পাকের চাদরটা টেনে ধরলেন, রাসূল পাকের চাদর মুবারক টেনে ধরলেন। টেনে ধরার সাথে রাসূল পাক একটু জোর করলেন, অর্থাৎ জেদটা যেটাকে বলা, ছুটানোর জন্য করার সাথে সাথে চাদরটা উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠে যাওয়ার পরে এটা হযরত উম্মে হানি তিনি বলতেছেন, উম্মাহাতুল মুমিনিন, যে আমি হুজুর পাকের পৃষ্ঠের দিকে তাকালাম, বক্ষ মুবারকের দিকে তাকালাম, এবং গোটা দেহটা একেবারে কাঁচের মতন নূর চমকাচ্ছে, এবং পেটের মধ্যে, বুকের মধ্যে যা যা কিছু আছে আয়নার মতো চকচক ভাবে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা অঙ্গ থেকে, হুজুর পাকের দেহ মোবারক থেকে নূর চমকাচ্ছে, নূরের তির্যক বের হচ্ছে। আমি উম্মে হানি আর স্থির থাকতে না পেরে আমি দেনান্দের অবস্থায় সিজদায় পড়ে গেলাম, যে হুজুর পাকের এই নূর মোবারক দেখে আমি সিজদায় পড়ে গেলাম। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলছেন যে এই সিজদা দ্বারা প্রমাণ করে যে হুজুর পাকের সিজদা করা, তাজিমি সিজদা করা, এটা জায়েজ জায়েজ। ওই ব্যক্তিকে তাজিমি সিজদা করা যেতে পারে যার মধ্যে নূরে মুহাম্মদ রয়েছে, আলে রাসূল রয়েছে, অর্থাৎ ওই মিরাজ রজনী থেকে যার মধ্যে ওই নূর চমকাইছে একমাত্র হুজুর পাকের মধ্যে। তাই উম্মে হানি এটা সিজদা করলেন, কিন্তু রাসূল পাক ওটা নিষেধ করলেন না। রাসূল পাক কি নিষেধ করলেন না, কারণ এটা তো জায়েজ। যে নূর মোবারক দেখলেন, নূর মোবারক দেখার সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। ভাই আল্লামা সুয়ুতীকে প্রশ্ন করো, তাজিমি সিজদা জায়েজ নাই? এই যে 5টা কিতাবের মুহিবউদ্দিন তাবারিকে জিজ্ঞাসা করেন যে তাজিমি সিজদার কথা কেন লিখলো, ইবনে আসাকিব তারিখে দিমাশক আল কারিব তাকে জিজ্ঞাসা করেন, এবং তোমাদের মাওলানা আশরাফ আলী থানভী তাকে জিজ্ঞাসা করো। তো এরপরে হুজুর পাক গল্প করতেছেন যে আমি সমস্ত জায়গায় আমি কি করলাম, আমি সফর করলাম, কিভাবে সেটা হুজুর পাক আলোচনা করতেছেন। তো পরিশেষে তিনি জান্নাতে দিলেন, জান্নাতীদের দেখলেন, এবং জাহান্নামে গেলেন, জাহান্নামীদেরও দেখলেন, তাদের আযাবও তিনি স্বচক্ষে দেখলেন। তো বেশিরভাগ জাহান্নামীরা নামাজি, পাগড়ি পর্নেওয়ালা, টুপিওয়ালারা। তো হুজুর পাক জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এরা তো নামাজ পড়েছে, রোজা করেছে, এরা তো আপনার হুকুম আহকাম যথাযথভাবে পালন করছে, তো এরা জাহান্নামে কেন? তখন আল্লাহ তাআলা বললেন যে এরা নামাজ পড়ছে ঠিক আছে, ইবাদত করছে ঠিক আছে, টুপি পড়ছে ঠিক আছে, পাগড়ি পড়ছে ঠিক আছে, কিন্তু আপনাকে ইনকার করেছে, আপনার পরে ওরা মুরতাদ হয়েছে, আপনার আহলে বাইতের সাথে ইনকার করেছে, যার কারণে ওরা জাহান্নামী। তো এটা দ্বারা প্রমাণিত যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যেতে হলে আহলে বাইতের মহব্বত রাখবে, আহলে বাইতের ভালোবাসা থাকতে হবে। তো শেষ যে ঘটনাটা, এই ঘটনাটা উল্লেখ করছেন ফরিদ উদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহ, তার কিতাবের নাম মালফুজাত রাহাতে কুলুবের মধ্যে এই ঘটনাটা আসছে। এই ঘটনা আমাদের পীর ভাই লেখা একটা কিতাব তাসকিরাতুল জামিলের মধ্যে ঘটনাটা আছে। এই ঘটনাটা এখন যে ঘটনাটা বলবো, যে এটা ফরিদ উদ্দিন গঞ্জ শাকর তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, কিতাবের নাম কি মালফুজাত রাহাত কুলুব, আর তাসকিরাতুল জামিল, অর্থাৎ যিনি আমাদের একজন শ্রদ্ধেয় পীর ভাই, আপনারা তা দেখছেন অনেকেই,
যে মঞ্জুরুল আলম কাদেরী সাহেব, তিনি একটি কিতাব লিখছিলেন, মোটা কিতাব। এই কিতাবের নাম তাসকিরাতুল মাওলা। আর এর মধ্যেই একটা ঘটনা, এবং ওই ঘটনাটা তাসকিরাতুল জামিলের মধ্যে এই ঘটনাটা এসেছে যে হুজুর পাক যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল, এখন কি নিয়ে আসলেন? আমি তো বললাম অসংখ্য ঘটনা কারামত পাক রয়েছে, কি নিয়ে আসলেন? তো রাসূল পাককে একটি জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, এবং ওই জান্নাতের মধ্যে একটি নূরের ঘর ছিল। সেই ঘরের মধ্যে হুজুর পাক প্রবেশ করলেন, এবং ওই ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন ওই ঘরের মধ্যে একটা নূরের সিন্দুক আছে, খুবই সুন্দর, নূরান্বিত চেহারা, নূরের সিন্দুক। তো হুজুর পাকের উপর এলান আসলো যে আপনি সিন্দুক খুলুন। তখন তিনি খুললেন, ভেতরে আর একটা সিন্দুক পাইলেন, ওই একই রকম সৌন্দর্য, নূরের তৈরি। এবং আবার হুজুর পাকের নিকট এলান আসলো যে আপনি এটাও খোলেন। এমনি করে 7টা সিন্দুক তিনি খুললেন। তো 7 নং সিন্দুকের মধ্যে যে জিনিসটা পেলেন সেটা হলো একটা খিরকা, অর্থাৎ আভা। এবং ওই খিরকাটা একেবারে নূরের তৈরি, এবং ওই খিরকার সারা বডি নূর চমকাচ্ছে। তো এলান হলো যে আপনি কি করেন, এই খেরকাটা পরিধান করুন। তখন হুজুর পাক ওখানে খেরকাটা পরলেন। পরার পরে তার যেহেতু ওখানে তো বেহেশতে গেছে, জান্নাতে, ওখানে তো সব কিছুই আছে, তো ফেরেশতারা হুজুর পাককে মোবারকবাদ জানালেন, এবং খুবই মানে নূরের পোশাক, নূরের সাথে সেটিং, কেমন হতে পারে? তো যখন পোশাক পরিধান করলেন তখন হুজুর পাক বললেন আল্লাহর কাছে যে ইয়া রব্বুল আলামিন, এটাকে আমি আমার জন্যই খাস, নাকি আমি এটা কাউকে প্রদান করতে পারবো? আজকে আমি যে বস্তুটা আপনি আমাকে দিলেন, এই যে নূরের খেরকা দিলেন, এটাকে আমি শুধু আমার জন্যই খাস, নাকি এটা আমি কাউকে দিতে পারবো? তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, এটা আপনি তাকে দিতে পারবেন, আপনার পরে ওই ব্যক্তিকে আপনি দিতে পারবেন যে ব্যক্তি আপনার উম্মতের সকল আয়ুব, অর্থাৎ গুনাহ ঢেকে দিবে, অন্যায় ঢেকে দিবে, অর্থাৎ যে ব্যক্তি আপনার উম্মতের সম্মান রক্ষা করবে, সকল প্রকারের অসম্মান থেকে হেফাজত করবে, তাকে আপনি এটা দিবেন। এছাড়া এটা আর কেউ পাওয়ার যোগ্য না, ওই ব্যক্তি পাওয়ার যোগ্য। তো হুজুর পাক চলে আসলেন। যখন মেরাজ শেষ হয়ে গেল, আসার পরে তো তখন তিনি বলতে লাগলেন সব ঘটনা। তো এখন ওই খেরকাটা তো দিতে হবে, যেটা আল্লাহর হুকুম। আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি আপনার উম্মতের আয়ুব রক্ষা করবে, তিনিই তো ওটা পাবে, তাছাড়া তার কেউ পাবে না। তো তখন তিনি কি করলেন, সকল সাহাবাদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি এলান করলেন যে আমি এটা এমন একজন ব্যক্তিকে আজকে দেব, যিনি আজকে আমার পরীক্ষায় কিছু শর্ত, ওই শর্ত কি হবে, পাশ করবে, মেনে যাবে। তখন সর্বপ্রথম আবু বকরকে ডাকলেন এবং বললেন যে আচ্ছা, আমি যদি আপনাকে এই খেরকাটা দেই তা আপনি কি করবেন? আমি যে জান্নাত থেকে যে খেরকাটা লাভ করেছি, নিয়ে এসেছি, এটা তো কাউকে না কাউকে আমি দিয়ে যাব। তো আমি তো যার তার হাতে এটা দিতে পারি না, যে এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর আমানত। তো আমি যদি আপনাকে এটা দেই তা আপনি এটা কি করবেন, এটা দ্বারা আপনি কি করবেন? হযরত আবু বকর তিনি বললেন যে আমি আপনার এটা নিয়ে আমি সত্যকে প্রতিষ্ঠিত করব, যে এই পৃথিবীর মধ্যে কোনো মিথ্যা আমি রাখবো না, সত্যকে আমি এটা কি করব, প্রতিষ্ঠিত করব। আল্লাহ কি সত্য প্রতিষ্ঠাতার কথা বলছে? আপনারা ঘটনাটা খেয়াল রাখবেন। এবং 2 নম্বরে ডাকলেন হযরত ওমরকে। তো ওমরকেও একই প্রশ্ন করলেন, এবং আবু বকর বললেন এস তুমি বসো, আমি পরবর্তী জনকে ডাকি, দেখি সে কি করতে চায়। তখন ওমরকে ডাকলেন। তো ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি এই খেরকাটা আমাকে দেন তাহলে আমি ন্যায়পরায়ণতা, ইনসাফ, আদেল, আরবিতে বলা হয় আদেল, মানে ন্যায়পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠিত করব।
কোন রকমের বেইনসাফে আমি এই দুনিয়াতে রাখবো না। তা আল্লাহ কি ইনসাফের কথা বলছে? আল্লাহ ইনসাফের কথা বলেন। অতবার উসমানকে ডাকতেন, ওমরকে বলেন এজলেস, তুমি তোমার জায়গায় বসো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসলেন। তো রাসূল পাক তাকে বললেন যে আমি তো এটা যোগ্য প্রার্থী খুঁজছি, যেহেতু আল্লাহ আমার পরে এটা কাউকে না কাউকে দিতে বলছে, তো আমি যাকে দেব আমি সেই রকম ব্যক্তির ইন্টারভিউ এখানে নিচ্ছি। তো আমি যদি আপনাকে এটা দেই তো আপনি কি করবেন? তো তিনি বললেন যে আমি যদি আপনার এই খেরকা লাভ করতে পারি, আপনি যদি আমাকে এই খেরকাটা দেন, তাহলে আমি লজ্জা প্রতিষ্ঠিত করবো। এই পৃথিবীর মধ্যে লজ্জা ছাড়া আর কিছু থাকবে না, হায়া প্রতিষ্ঠা করব, হায়াই থাকবে। তা আল্লাহ কি লজ্জার কথা বলছে? আল্লাহ কিন্তু লজ্জার কথা বলেননি। আরে আল্লাহ তো দেখেন, আসলে আমরা ঘটনাগুলো বুঝি না। আল্লাহ তাআলা তো এই কথাটা বলতে পারতেন যে এটা দেখেন এই জায়গায় এই ঘটনা দ্বারা কয়েকটা সত্য স্পষ্টভাবে জাগ্রত হয়। কয়েকটা সত্য, যেটার সেই সত্যকে উপেক্ষা করে বর্তমান বিশ্ব চলছে। সেই সত্যের দ্বার প্রান্তরেও নেই, তার ধার কাছেও নাই। তা সত্য কি করে পাবো আমরা? এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা জানতে পারবেন। তো যদি আল্লাহ তাআলা এই দুনিয়াটা যে কারো দ্বারা পরিচালিত করতে চাইতেন বা করাইতেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কথা না বলতেন, কোনো কি বলে কোনো ওয়াদা বা কোনো চুক্তি শর্ত সেট না করে বলতেন যে আপনার পরে যে খলিফা হবে তাকেই দিয়ে দিবেন। কারণ আপনি যখন থাকবেন না, ওই মসজিদে একজন আসবে, খলিফা তো আসবে একজন, তো তাকে দিয়ে দিতেন। এটা বলেন নাই, কারণ আল্লাহ তো সব জানেন। আর যিনি খলিফা হবেন তিনি তো খেরকার যোগ্য না, তিনি তো খেরকার মালিক না। কারণ ওই খেরকা তো সবার গায়ে মানাবে না। কারণ যে ও খেরকা এমন একটি নূর, যে জায়গায় জিবরিল যেতে পারেনি, যে জিবরিল যে নূরের তাজাল্লি সহ্য করতে পারেনি, তো সেই নূরের খেরকা যে ফেরেশতারা সহ্য করতে পারেনি, তো সাধারণ মানুষ কি করে সহ্য করবে ওই খেরকা? ওই খেরকা ওয়ালা ব্যক্তি হতে হবে। ওই খেরকার থেকে যিনি এসেছেন ওই রকম ব্যক্তি, ওই ব্যক্তি হতে হবে। যার কারণে আল্লাহ তাআলা কোনো সহজে না বলে একটা কথা, আর একমাত্র উম্মতি মুহাম্মাদের নাজাতের জন্য, একমাত্র উম্মতি মুহাম্মাদের নাজাতের জন্য, একমাত্র উম্মতি মুহাম্মাদের আয়াতকে ঢাকতে পারবে রাসূল এবং আহলে রাসূল, আহলে বাইত, এরা ছাড়া কেউ পারবে না, ক্ষমতাই নাই। এটা প্রমাণ। তো তখন মাওলানা কায়নাত পাককে রাসূল পাক ডাক দিলেন এবং তাকে একই কথা জিজ্ঞাসা করলেন যে এটা আমি তোমাকে দিতে চাই, তো তুমি এটা নিলে কি করবে? তখন তিনি বললেন আমি যদি এটা পাই, এই খেরকা যদি আমাকে আপনি প্রদান করেন, তাহলে আমি আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের আয়বকে আমি কি করব? ঢেকে দেব এবং সকল উম্মতের গুনাহ থেকে আমি মুক্ত করে ছাড়ব। চিন্তা করছেন? দেখেন আল্লাহর কথার সাথে এই জায়গা মিল খেয়ে গেল। আর যদি এমনি দিয়ে দিত, রাসূল পাক যদি এমনি দিয়ে দিতেন মাওলানা কায়নাত পাককে, ওই জায়গায় কিন্তু শত্রু শুরু হয়ে যেত, ওই জায়গায় মন্তব্য শুরু হয়ে যেত, ওই জায়গায় কি, ওই জায়গায় রাজনীতি শুরু হয়ে যেত যে রাসূল পাকের জামাতা, রাসূল পাকের চাচাতো ভাই, রাসূল পাকের বংশধর, তাকেই দিয়ে গেল। তো এখানে শুধু তাই বলেন না, হুজুর পাক ওই খেরকা দিলেন এবং তিনি ওসিয়াত করলেন এবং তিনি বললেন কিয়ামত পর্যন্ত আমার পরে যেরকম তুমি এই খেরকার মালিক হলে, তোমার পরে তোমার স্থল ভিষিত যিনি এই মাসনাদের মালিক হবে তিনি এই খেরকার মালিক হবে। এমনি করে হুজুরে গাউসে পাক থেকে শুরু করে বর্তমান হুজুর পাক পর্যন্ত ওই খেরকার মালিক হয়ে তিনি জামানার ইমাম। তিনি এমনি জামানার ইমাম হননি। আমরা যাকে পীর মুর্শিদ হিসাবে পেয়েছি, আমরা যাকে রাহবার হিসাবে পেয়েছি, আল্লাহ কর্তৃক আরশে আজিম থেকে মনোনীত যিনি জামানার ইমাম, যিনি ওই বেহেশতি খেরকা পরিধানযোগ্য ব্যক্তি, জানার গায়ে ওই খেরকা মানানসই হবে,
তিনি জামানার ইমাম হবে। প্রত্যেকটা জামানার ইমাম তাদের পূর্বপুরুষ থেকে ওই খেরকা কি করেছে, লাভ করেছে। আর ওই খেরকা লাভ করার পরে তারা গাউসিয়াত মসনাদে বিলায়েতের সাম্রাজ্যের মালিক হয়েছে, তারা জামানার পীর হয়েছে। তো আমার হুজুর পাক যেমন তেমন পীর নয়, বর্তমান যিনি পীর মুর্শিদ আওলাদের রসুল পাকের 36তম আওলাদ পাক, ওই জান্নাতি খেরকা, যে খেরকা আল্লাহ তাআলা জান্নাত থেকে রাসূল পাককে কি করেছেন, প্রদান করেছেন। রাসূল পাক কি করেছেন, ওই ব্যক্তিকে দিয়েছেন যে ব্যক্তির সকল উম্মতের আয়ু ঢাকতে পারবে, ঠিক তিনি কি করেছেন, ওই খেরকার মালিক হয়েছে। এটা দ্বারা প্রমাণিত হয় যে আমার হুজুর পাক যিনি শুধু তরিকাতে কাদরিয়ার পীর নয়, তিনি শুধু তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার পীর নয়, সকল বান্দার পীর তো বটেই, সকল মানুষের, রাসূলের সকল উম্মতের সকল আয়বকে ঢেকে দেওয়ালা আমার হুজুর পাক কাবা কিবলা। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ তিনি এই খেরকার মালিক হবে, যিনি উম্মতি মুহাম্মাদীর সকল আয়ব কি করবে, ঢেকে দিতে পারবে। তো আমার হুজুর পাক যদি এই খেরকার মালিক হয়, তাহলে অবশ্যই তার এই ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এখন হিসাব করে দেখেন যে আমরা কোন পীরের হাতে বায়েত হয়েছি। শুধু 18,000 মাখলুকাতের পীর না ভাই, 18,000 মাখলুকাতের পীর না, 18,000 মাখলুকাতের পীর তো বটেই, 18,000 মাখলুকাতের পীর তো বটেই, তিনি উম্মতি মুহাম্মাদীর তামাম আয়বকে ঢাকনেওয়ালা আমার হুজুর পাক। ভাই এই ঘটনা কিন্তু শুধু আমি তো বললাম এই রকম মেরাজের আলোচনা করতে গেলে বুঝতে পারবেন যে আহলে বাইত কি। আরে যেখানে যা ঘটনা ঘটেছে মেরাজ রজনীতে, সমস্ত জায়গায় শুধু আহলে বাইত আর আহলে বাইত, সমস্ত জায়গায় রাসূল এবং আহলে বাইত, রাসূল এবং আহলে বাইত ছাড়া কোনো মিরাজই হয়নি। তো আসলে অনেক ঘটনা রয়েছে। আরেকটি ঘটনা অবশ্য বলা দরকার, কারণ না বললে তো আপনারা আসলে বুঝবেন না। আর এই ঘটনাগুলো কিন্তু আমাদের কিতাবের কথা না, এই ঘটনাগুলো সম্পূর্ণ আমি টপ র্যাঙ্কের মুহাদ্দিস থেকে আমি এই ঘটনাগুলো বলতেছি। যে এই ঘটনাটা যে দেখেন মাওলা আলী কি, এটা জান্নাতে কি লেখা আছে। আরো ইমাম তাবারানী তার লেখা কিতাব কি মুজামুল সাগীর, 2য় খণ্ড, পৃষ্ঠা 88, আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ, 9ম খণ্ড, পৃষ্ঠা 121, ইবনে আসাকিব তারিখে দিমাশক আল কাবির, 3য় খণ্ড, পৃষ্ঠা নং 258, হাদিস নং 775, আল্লামা হাকিম মুস্তাদরাক আলাইহি, তিনি তার কিতাব মুস্তাদরাক আলাইহি সহিহাইনের মধ্যে 3য় খণ্ডে 137 পৃষ্ঠায় তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। এবং তিনি এই ঘটনাটা উল্লেখ করার পরে তিনি বলেছেন, হাজা হাদিসুন সহিহুস সাহিহ, এই হাদিসটা সনদের দিক দিয়ে সবচাইতে সহিহ এবং নির্ভরযোগ্য। এবং হিন্দুল মুত্তাকিন কানজুল উম্মার 6ষ্ঠ খণ্ডে 157 পৃষ্ঠা, আবার ইবনে আসিফ উকুবুল গাবা 1ম খণ্ড 6ষ্ঠ পৃষ্ঠায়, মহিবুদ্দিন তাবারি আর রিয়াদুন নাদারা 2য় খণ্ড 177 পৃষ্ঠা, এই হাদিস খানার রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তার পিতার থেকে এই হাদিস খানা বর্ণনা করেছেন যে মাওলা আলী কি জান্নাতের গায়ে কি দেখলাম আগে, যে হুয়া কুওয়াতুন আলী ইবনে আলী তালিব, এবং সাহায্যকারী আলী ইবনে আবি তালিব। আর এই হাদিসের মধ্যে আরশে আজিমের মধ্যে হুজুর পাক কি দেখলেন, এখানে মাওলায়ে কায়নাত পাক সম্পর্কে কয়লা রাসূলুল্লাহ, যে হযরতে আব্দুল্লাহ বিন আকিম তিনি বলেন তার পিতার থেকে, তার পিতা বলতেছেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক বলেছেন মিরাজের রাতে আল্লাহর সাথে অনেক কথাই হয়েছে, তার মধ্যে মাওলা ইবনে আলী ইবনে আবি তালিবের সাথে
সবচাইতে বেশি কথা হয়েছে। কথা অনেক হয়েছে, কথা অনেক হয়েছে। 60,000 বলেন, 90,000 বলেন, আর যা বলেন, আসলে কথার কোনো সংখ্যা নাই, অনেক কথা হয়েছে। কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি কথা হয়েছে কি? মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে। এবং কি হয়েছে? যে আল্লাহ তাআলা বলতেছেন যে মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জেনে নিন মাওলা আলী কি। যে মাওলা আলী হচ্ছে সকল মুমিনের মাওলা। হুজুর পাক কখন বললেন? বিদায় হজের বাণীতে। আর এই যে সকল মুমিনের মাওলা, এটা কোথায় হচ্ছে? আরশে আজিমে। কতগুলো কিতাব? 8খানা কিতাব থেকে এই হাদিস খানা এসেছে। এবং আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে বলে দিলেন যে মাওলা যেমন তেমন ব্যক্তি নয়, আলী হচ্ছে সেই ব্যক্তি যিনি সকল মুমিনের মাওলা হবে। এবং তারপরে কি? এটাই কিন্তু শেষ নয়, তারপরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাওলা আলী শুধু সকল মুমিনের মাওলা না, মাওলা আলী হচ্ছে সকল মুত্তাকির ইমাম। সকল মুত্তাকি ইমাম, মুত্তাকিদের যারা হিদায়াত প্রাপ্ত, যারা সৎপথ প্রাপ্ত। তার মানে কি? যে মাওলা কায়নাত পাককে যারা মানে না, তারা হিদায়াত প্রাপ্ত না। মাওলা কায়নাত পাক যাদের ইমাম না, তারা হিদায়াত প্রাপ্ত না। মাওলা কায়নাত পাক তাদের ইমাম যারা মাওলা কায়নাত পাককে মাননেওয়ালা। যারা মাওলা কায়নাত পাককে মাননেওয়ালা তারা মুত্তাকি, আর মুত্তাকিদের ইমাম মাওলা কায়নাত পাক। ইয়া খোদা তাআলার বাণী আরশে আজিমে। এটা দুনিয়ার কিতাবের, দুনিয়ার কথা হচ্ছে না, এটা আরশে আজিমের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তির সফর, সবচাইতে আদান প্রদান নিগুর কথা হচ্ছে কোন জায়গায়? আরশে আজিমেতে। সেই আরশে আজিমের কিছু কথা রাসূল পাক এখানে সার্ভিস করছে, প্রকাশ করছে। এবং শুধু তাই নয়, আরেকটা কি? যে কিয়ামতের দিন যারা জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকটা জান্নাতীদের চেহারা নুরানি হবে। প্রত্যেকটা জান্নাতীর চেহারা কি হবে? নুরানি হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই নুরানি চেহারাওয়ালাদের প্রত্যেকটা জান্নাতীর ইমাম মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালাম তাদেরকে নেতৃত্ব দান করে তিনি প্রত্যেকটা নুরানি চেহারাওয়ালাদের জান্নাতে প্রবেশ করাবে এবং তিনি সেই জান্নাতীদের ইমাম হয়ে যাবে। এই কথাটা কোন জায়গা? আরশে আজিমের। আমরা মাওলানা কায়নাত পাকের বিলাদাত শরীফ পালন করব না? আমরা মাওলানা কায়নাত পাকের শাদী মুবারক পালন করব না? আমরা কেন ঈদে খমির গাদিরে খুমকে ঈদ হিসেবে কেন মানব না? কারণ সবকিছুই তো মাওলানা কায়নাত পাক। এক কথা হুজুর পাক বলছেন, রাসূল পাককে, হুজুর পাককে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কর্মের শক্তি দাতা হলো মাওলা আলী। প্রথমে যেটা তো অসংখ্য ঘটনা রয়েছে মিরাজ সম্পর্কে। তো আসলে এটা 2-4-20 মিনিট বা আধা ঘন্টা আলোচনা না, কারণ এটা ব্যাপক একটি বিষয়। তো আমরা সৌভাগ্যবান এই জন্য যে আজকে আমরা মাওলা কায়নাত পাকের চিনেছি এবং তার আওলাদ পাক পেয়েছি। আর যার কারণেই একমাত্র তানারাই খোশ নসিব ব্যক্তি যারা তাদের দিন, তাদের দিবস, তাদের সিনে, তাদের আগমন দিবস, তাদের গমন দিবসকে তানারা পালন করে। তো আজকে হুজুর পাকের সবচাইতে একটা আনন্দময় রজনী 27শে রজব। তো সেই রজবে হুজুর পাক আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, দিদার করেছেন। তো সেই দিদারের কিছু অংশ আমি অদম গুনাহগার আপনাদের মাঝে তুলে ধরলাম। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীটা যেন আমাদের প্রত্যেকের জন্য কবুল আর মঞ্জুর করে নেন এবং আমরা প্রত্যেকেই যেন মাওলা আলী আলাইহিস সালামের গোলাম হয়ে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।